হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। আজকে আমি একটা নতুন পিঠে তৈরি করব বন্ধুরা। শুধুমাত্র একটা ডিম দিয়ে অনেকগুলো পিঠে তৈরি করব। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এই একটা ডিম দিয়ে আমি 1 প্লেট পিঠে ভাজবো। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে একটা ডিম দিয়ে পরিবারের সবার জন্য পিঠে তৈরি করছি, ডিমের পিঠে। তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, সুজি নিয়েছি, একটু ময়দা বা আটা নিয়েছি, ময়দা নিয়েছি, আর এই যে চিনি নিয়েছি। এটা দিয়ে আমি পিঠে তৈরি করব, ডিমের পিঠে। প্রথমে আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে বেশি বানাতে চাইলে বেশি ডিম দিয়েও বানাতে পারো। আমি একটা ডিম দিয়ে তৈরি করব। এই ডিমের ভিতর আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো ওরকম করেই দিতে পারো। এবার আমি চিনিটা গলা অবধি একভাবে ঘাঁটতে থাকবো। বন্ধুরা, আমি তো ডিম আর চিনি দিয়ে যে ঘেটে নিচ্ছি, আমি এর ভিতরে একটু নতুন খেজুরের পাটালিও দেবো। এই যে খেজুরের পাটালি আমি গুঁড়ো করে রেখেছিলাম, নতুন একটু দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি, তাহলে স্বাদটা ভালো হবে। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা চাইলে নাও দিতে পারো, স্বাদ ভালো আসবে। সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে, বেশি নাই। দেখো বন্ধু, 1 চিমটিখানি, এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম। আমি ছোট একটা বাটি, এই যে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, এর ভিতর ঢেলে দিলাম। এবার এই বাটির মাপেই আমি সুজিটা ঢেলে নেব। এই যে সুজিটা ঢেলে নিচ্ছি। সুজিটা আমি রোদ্দুর দিয়ে কুটে বাছে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা। এই যে 1 বাটি সুজি নিলাম, এই যে দিয়ে দিলাম ময়দার ভিতরে। এবার এটাকে আমি ভালো করে ঘেটে নিয়ে, আমি প্রথমে চামচ দিয়ে মাখাচ্ছি, পরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আগে এগুলো মিশাইনি চামচ দিয়ে, তারপরে। আমি কিন্তু কোনো জল দিইনি বন্ধুরা। জল যদি পরে লাগে তাহলে দেওয়া যেতে পারে, আর যদি না লাগে তাহলে দেব না। এই যে বন্ধুরা, এই যে শুধু তো সুজি দিয়ে বানালে হয়, সুজিটা যদি ভিজিয়ে রাখা যায় তারপরে একটু ময়দা দেওয়াই যেতে পারে। তাহলে ময়দাটা দিলে হয় কি, তেলে দিলে সুজিটা ছেড়ে যাবে না। এরকম যেহেতু আমি পিঠে বানাবো, শুধু সুজিটা দিলে পরে ছেড়ে যেতে পারে তেলে দিলে, এই জন্য একটু ময়দা ব্যবহার করেছি, যাতে আঠালো হয়ে সুজিটাকে সাপোর্ট দেয়। তাহলে আর সুজিটা ছেড়ে যাবে না তেলে দিলে। এই দেখো বন্ধু, এমন হয়েছে আমি এখনও কোনো জল ব্যবহার করিনি। যেহেতু আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 20 মিনিট মতো, 20 মিনিট রেস্টে রাখবো। সামান্যই, দেখো বন্ধুরা, সামান্য একটু জল দিচ্ছি, এই যে, আর দেবো না। আমি মেখে 20 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, তারপরে রান্নাঘরে চলে যাব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিও বন্ধুরা। ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন্স। ওখানে সার্চ দিলে পেয়ে যাবে আমার ফেসবুক পেজের নাম। সেখানে যে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো বন্ধুরা। তাহলে পুরো ভিডিওটি দেখে থাকো। আমি একটা ডিম দিয়ে পরিবারের সবার জন্য, সবাই যাতে খেতে পারে, কি করে ডিমের পিঠেটা তৈরি করছি। আমি রেখে দিচ্ছি 20 মিনিট রেস্টে। হাই বন্ধুরা, এই যে 20 মিনিট পর আমি আবার চলে এলাম রান্নাঘরে। এই দেখো ব্যাটারটা কত ফুলে শুকাই গেছে। এই দেখো, এরকমই হবে। এই দেখো, ওই যে একটু জল দিয়েছিলাম না, ওটুকু এটুকুর ভিতর টেনে নিয়েছে, ওই জন্য দিয়েছিলাম। এই দেখো, এরকম ডিমের পিঠে বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা।
আমার এই ডিমের পিঠে পরিবারের সবাই, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে বন্ধুরা। আমি প্রায় প্রায় বানিয়ে খেয়ে থাকি। এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলও সাদা তেলে ভেজে নেব আমি পিঠেগুলো। তোমরা কি কখনো খেয়েছো নাকি এভাবে? অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করে দাও। ঠিক আছে বন্ধুরা, এই যে এরকম নিয়ে নিয়ে ভেজে নেব পিঠেগুলো। তেল গরম হয়ে গেছে, সাদা তেলে আমি ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে, নাহলে জোরে জাল দিলে হবে কি গাটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। এই জন্য লো টু মিডিয়াম আছে রেখে ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে পিঠেটা ভালো হবে। এই যে আটা দিয়েছিলাম তো বন্ধুরা, এই সেই জন্য এই যে সুজিটা সেরে যাচ্ছে না। যদি একটু এই যে ময়দাটা আমি না দিতাম, ময়দা বা আটা যেটাই বলো, না দিলে কি হতো, ওই সুজিটা ছেড়ে যেত তেলে দিলে পরে। এই জন্য আমি ময়দাটা দিয়েছি, একটা আঠালো ভাব এসছে, ওই জন্য আর ছেড়ে যাচ্ছে না। আগে যেগুলো পিঠেটা দিয়েছিলাম বন্ধুরা, সেই এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। কি সুন্দর ফুলেছে মাঝের যেগুলো। বন্ধুরা এই যে আমার এক খোলা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। পিঠেটা যা সফট হয়েছে না, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এক খোলা তো ভেজে তুলে নিয়েছি বন্ধুরা, আর এক খোলা দিয়ে দিচ্ছি। পিঠে তোমরা যে যেরকম পছন্দ করো, ছোট বড় তোমাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারো। একটা ডিম দিয়ে বন্ধুরা তোমরা বিকালবেলা চায়ের সঙ্গেও খেতে পারো। দারুণ একটা রেসিপি, আর সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। বাসায় মেহমান বা অতিথি আসলে তোমরা ঝটপট এভাবে অবশ্যই বানিয়ে দিতে পারবে বন্ধুরা। কি সুন্দর লাগছে পিঠেগুলো। এক এক সাইড করে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এই যে আর এক খোলা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা প্লেটে। কেমন লাগছে বন্ধুরা আমাদের ডিমের পিঠেগুলো? ঝটপট করে কমেন্টে বলে যেও, ঠিক আছে? আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও প্লিজ বন্ধুরা। তো বন্ধুরা দেখলে তো আমি একটা ডিম দিয়ে পরিবারের সবার জন্য ডিমের পিঠে তৈরি করে ফেললাম। কথা দিচ্ছি বন্ধুরা, তোমরা বাড়িতে একবার এমন করে বানিয়ে খাও, দেখবে এই পিঠের প্রেমে পড়ে যাবে। একদম এত সুন্দর হয় খেতে, না খেলে তো বুঝতে পারবে না। অবশ্যই এভাবে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, টাটা।